কি করছে আলো? এই তো হয়ে আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? সকালটা কিভাবে শুরু করলে? আমি তো ওই যে চা নিয়ে এসেছি। তার আগে আমার ঠাকুর ঘর পরিষ্কার করা হলো, গোপালকে বিস্কুট দিলাম, এবার চা খেয়ে যাবো নিচে ফুল তুলতে। নাও চা নাও। বিস্কুট খাবো না। আমি না বিস্কুট? না। আর এত গরম পড়েছে, আজকে থেকে আবার দুদিন বেশ ঠান্ডা ওয়েদার গেল, আবার আজকে থেকে শুরু হয়েছে অস্বাভাবিক গরম। বাইরে আমি কি করে ফুল তুলতে যাবো সেটাই আমি ভেবে পাচ্ছি না। তাড়াতাড়ি গিয়ে তুলে নাও। হ্যাঁ সেটাই, আজকে আরে সকাল থেকেই রোদ। না, সামনের দিকটা এখন রোদটা পড়েনি, গিয়ে তাড়াতাড়ি তুলে নাও, কিছুক্ষণের মধ্যে রোদ উঠে যাবে। চাটা খেয়ে যাও তুলে নাও। হ্যাঁ চাটা খেয়েই যাই, চাটা যখন হয়ে গেছে আর দেরিও হয়ে গেল মনে হয়। এখন বাজে কটা? 6:30 বেজে গেছে। এখন 7:15 বাজে। 7:15 হয়ে গেছে। আমি একটু ফুল তাড়াতাড়ি তুলি, আজকে অনেকটাই দেরি হয়ে গেল। ঠাকুর ঘরটা একটু কদিন ছিলাম না, ঠাকুর ঘরটা একটু ভালো করে পরিষ্কার টরিষ্কার করলাম, সেই জন্য একটু টাইম চলে গেল। তারপরে চাটা ভালো, চাটা খেয়েই যায় এনার্জি নিয়ে। যতই গরম আজকে পড়ুক। হাঁটতে যাবি না? না, আজকে গরমের জন্য। আর কালকে রাতে দেরি করে ফাঁকি মেরে দিল, আজকে হাঁটতে যাবি না? না, কালকে রাতে অনেকটা শুতে রাত হয়েছিল, সকালে উঠতে পারিনি। সেটা তো মেনটেন করতে হবে, সকালে উঠতেও হবে, হাঁটতেও হবে, সবই করতে হবে। এই গরমের জন্য সবাই একটা পিছিয়ে যাচ্ছে সব কিছু, লেট লেট। চলো, রান্না বান্না আছে, ঘুম টুকি গিয়ে এবার রান্নাঘরে ঢুকতে হবে, আর স্কুল যাবে। এবার নিচে চলে গেলাম, গিয়ে ফুলগুলো তুলে নিয়ে আসি। ছিলাম না না, গাছগুলো দেখো কেমন অযত্ন হয়ে গেছে, আর কে বা জল দেবে? জল দিতে হবে। আর এই গাছের এমন অবস্থা হয়ে যায় না, 2-1 দিন না থাকলে, আর একটু বৃষ্টি হয়েছিল যদিও, তাও সেই বৃষ্টি, কালকে যা রোদ উঠেছে ওই বৃষ্টির জলে কিছুই হয়নি, আবার জেকে সেই হয়ে গেছে। ফুলগুলো তুলে নিয়ে গাছগুলোকে একটু ভালো করে জল দিয়ে দেবো। রোদটা উঠে গেছে তো, অনেক সকালে আমি ফুলটা তুলে নিই। আর তোমাদের ওখানেও আছে গো ফুল চোর? আমাদের এখানে যা ফুল চোর না, সমস্ত ফুল মানে তুলে নিয়ে চলে যায়। তাও তো ভালো, আজকে দেখছি যে ওরাও মনে হয় গরমে বেরোয়নি, কারণ তাও দেখলাম যে ফুল আছে, ছোটো ছোটো লগা নিয়ে সে ফুলগুলোকে তুলে নিয়ে আয়। তবে একটু ডাস্টিং করে নিই। আর বাড়িতে না থাকলে না, এই দুর্গাপুর মানেই ডাস্টি জায়গা। এমনি ভালো ঠিকই, অনেকেই ভাবে দুর্গাপুরে নিন্দা করছেন, মোটেই না, দুর্গাপুর নিন্দা না, দুর্গাপুর সত্যি সুন্দর, কিন্তু এই যে একটি জিনিসই খারাপ লাগে আমার, এই ডাস্টিং করতে করতে আমার জীবন শেষ। আমাদের এখানে দুর্গাপুরে অবশ্য যারা থাকে সবাই তাই, পরিষ্কার পরিচ্ছন্ন করতে যারা ভালোবাসে তাদেরকে প্রচুর খাটতে হয় গো। যাই হোক, ঠাকুর ঘরে চলে এলাম। ঠাকুর ঘরে আমি ঠাকুরের বাসন তো আগেই মেজে নিয়েছিলাম, ফুলগুলো একটু জল দিয়ে ধুয়ে রেখে গেলাম। আর এই যে আমার গোপাল ঠাকুরকে একটু দেখাই, আমার গোপাল ঠাকুর বিস্কুট খাচ্ছে। ঠাকুরকে আগেই বিস্কুট দিয়ে গেছিলাম, আমি সকালবেলা জল আর বিস্কুট দিই। এবার ছাদে চলে এলাম, দেখো ছাদটাও এরকম ঝড় বৃষ্টি হয়েছে না, 2 দিন ঝড় বৃষ্টি হয়েছে, তো সেই ঝড় বৃষ্টিতে একদম ধুলো পড়ে কি অবস্থা ছাদটার। একটু ঝাড়টা দিয়ে পরিষ্কার না রাখলে ভালো লাগে না দেখতে। কিছু গাছও তো লাগিয়েছি,
যে আমার শখের একটু বেগুন গাছ, একটু আর দু একটা ভেন্ডি গাছ হয়েছে। জানি না হবে কি না, টবে হয় গো। তোমরা একটু বলবে কেমন করে কি যত্ন করতে হয়? টবে কি ভেন্ডি হয়, বেগুন হয়? আমি তো লাগিয়ে দিয়েছি। এই দেখো আমার গাছ, বেশ ভালোই ছিল গাছগুলো। এই দুদিন না থাকায় গাছগুলো শেডের তলায় রেখে গেছিলাম। আর এই যে রাত্রিবেলা আবার বার করে দিয়েছিলাম, কালকে রাতে এসে পরে বার করে দিয়েছি। আর এই গাছগুলো একটুখানি না ঝিমিয়ে গেছে, তাই না? কি জানি কি হবে। আবার এই খোল পচাতে হবে। আমি তো খোল পচাই দিই। আর কি সার দেওয়া যায় বেগুন আর ভেন্ডি গাছে একটু বলবে গো? যারা জানো একটু কমেন্ট করে জানিও না কি কি করতে হবে গাছে। আর উচ্ছে গাছগুলো দেখছি ভালোই আছে, দেখি কি হয়। আর একটা আছে আমার এই অ্যাডেনিয়াম গাছ। অ্যাডেনিয়াম গাছটার না অনেক বয়স হয়ে গেছে, তো সেই গাছটাকে কিভাবে যত্ন করব, কি করব একটু বলে দিও। এরকম একটা দোলনাও আছে, আজ যা দোলনাটা নোংরা হয়েছে। এই যে আমি এবার চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট বানাবো, তো ব্রেকফাস্ট বানানোর আগে অনলাইনে কিছু জিনিস এসছে, সেগুলো একটু ঢালাঢালি করে নিচ্ছি। ঢালাঢালি করে তারপরে ব্রেকফাস্ট করব। করে আবার বর বেরোবে, তার খাবার দাবার রেডি করে ফেলেছি। কিছুটা মাঝে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো সবই আমার একসঙ্গেই চলে, এখান ওখান করে। সকালটাই আমার খুব সময় মানে টাফ সময় যায়। তার মধ্যে দেখো আবার মেশিনে জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি। এই ছিলাম না সেইগুলো জামা কাপড় তো কাচা রয়েছে, সেই চাদর ফাদর সব এসে কাচতে হয়। সব জামা কাপড় নিয়ে পরে সেইগুলো আবার মেশিনে ঢুকিয়ে দিয়ে কাচা শুরু হয়েছে। এদিকে রান্না করছি, আবার এদিকে বরকে খেতেও দেবো। মেয়েটা আছে, ব্রেকফাস্টও করতে হবে। ব্রেকফাস্টে বেশি ঝামেলা করব না, দেখি কি করা যায়। রান্না তো আছে। এবার এই জামা কাপড় নিয়ে এবার ছাদে যাচ্ছি। ছাদে মেলে বাথরুমটাকে একটুখানি ক্লিন করে নিলাম। আমরা খেতে বসবো, আমাদের লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি। আজকে রান্না করেছি এই যে পুনকা শাক বা নোটে শাক ভাজা, পটল পোস্ত, ডাল আর কাতলা মাছ আলু দিয়ে ঝোল, পাতলা ঝোল। এই গরমে আর কিছু করতে পারিনি, এইটুকু করতে আমি হাঁপিয়ে গেছি। চলো তাহলে আমি আর আমার মেয়ে খেতে বসি। গরমে কিছুই খেতে ভালো লাগে না, তবু খেতে তো হবেই। চলো খেয়ে নিই। কখন থেকে ভাত বেড়ে বসে আছি, কত দেরি করবো? স্নান করবো না আমি? স্নান করবো কখন থেকে বলছি, স্নান কর স্নান কর, এত লেট করে না। কেমন লাগছে? শাকটা ভালো হয়েছে। ভালো আছে। শাক বলে ভালো বলতে নেই, যাই না মায়েরা বলে। সরষে পটল খুব ভালো লাগে। এই গরমে গ্যাসের কাছে দাঁড়াতেই পারা যাচ্ছে না, করবো, খেতে তো হবেই, তাই না? তো
এই জন্য রান্নাটা করতে হবে। গ্যাসের কাছে দাঁড়িয়েও না, বসে বসে দেবো। বুঝলি তো কেমন ফাজিল, এরকমই করে আমার সঙ্গে। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে বোধহয় মায়ের সঙ্গে মায়ের পিছনে লেগেই থাকে, বলো? তোমাদেরও নিশ্চয়ই তাই। কিছু একটা কথা পেলেই হলো, উল্টোপাল্টা তো বলতেই থাকি আমরা। ঠিক আছে, চলো খেয়ে নিই। আর আজকের ব্লগটাই এইটুকুই, খেয়ে নিয়ে আমরা শেষ করছি আজকের ব্লগ। আবার কালকে ফেরত আসবো। টাটা। টাটা।